কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আগামী ২০শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে সমাবেশের ডাক দেওয়া হয়েছে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে। গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও চলছে প্রচার। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ১০ দরগা মোড় থেকে বড়বাড়ি হাসপাতাল পর্যন্ত পদযাত্রা করেন স্থানীয় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুররা। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে ১০০ দিনের কাজ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে ব্রিগেড সমাবেশ হতে চলেছে। মিছিলটি বিস্তীর্ণ গ্রামীণ এলাকা পরিক্রমা করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন কৃষক নেতা তপন গাঙ্গুলি, শ্রমিক নেতা শুভাশিস সরকার, ক্ষেতমজুর আন্দোলনের নেতা কৌশিক ভট্টাচার্য, বিশ্বজিৎ মহন্ত, গৌরী অধিকারী, শুভায়ু বল, কমলেশ্বর রহমান, কবিতা রায়, নীলাদ্রি মৈত্র প্রমুখ নেতৃবৃন্দ। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী ২০শে এপ্রিল আমাদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ, শ্রমজীবী মানুষের ব্রিগেড, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং শহরাঞ্চলের বস্তি সংগঠন তারা এই ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে। গোটা দেশে কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার, এই দুই সরকার শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন, শ্রমিকরা তাদের যে শ্রম আইনগুলো ছিল এতদিন যাবৎ পাচ্ছিলেন, সবটাই যে সঠিকভাবে পাচ্ছিলেন তা নয়, কিন্তু তার মধ্যেও যতগুলো পাচ্ছিলেন সমস্ত শ্রম আইনকে নস্যাৎ করে দিয়ে মোদী সরকার ৪টি শ্রম কোড তৈরি করবার চেষ্টা করেছে। এবং এটা শ্রমজীবী মানুষের কুঠারাঘাত করা হয়েছে এবং শ্রমজীবী মানুষকে নির্বিশেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। আপনারা যদি দেখেন একই রকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১০০ দিনের কাজ বিগত ৩ বছরের অধিক বেশি দিন হয়ে গেল ১০০ দিনের কাজ বন্ধ, যেটা কোনো সরকার করতে পারে না। দেশের সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারই বেআইনি কাজ করছে। ১০০ দিনের কাজ বন্ধ করতে চায় না, এটা আইনি অধিকার। আপনারা যদি দেখেন এই সময়কালের মধ্যে কৃষকের যে ফসলের যে দাম, এমএসপির কথা বলা হয়েছিল, 3টি কৃষি আইন করার চেষ্টা হয়েছিল। কৃষকরা ৭৫০ জন কৃষক শহীদের মৃত্যুবরণ করে তারা সেই আইন রোধ করতে পেরেছিলেন। মোদী সরকার ঘোষণা করেছিলেন যে এমএসপি ঘোষণা হবে, কিন্তু কৃষকদের সাথে বেইমানি করে সেই কৃষকদের এমএসপি ঘোষণা আজও পর্যন্ত হলো না। আপনারা যদি দেখেন বস্তিবাসীগুলোর যে অবস্থা, বস্তিবাসীদের যে আইনি প্রাপ্য, অর্থাৎ সর্বক্ষেত্রে যে শ্রমজীবী মানুষ, এই সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের উপরে এই দুই সরকার ব্যাপকতর আক্রমণ করেছে। তাই দুই সরকারের বিরুদ্ধে আমরা ব্রিগেড সমাবেশে যাচ্ছি আগামী ২০শে এপ্রিল। শুধু এই এলাকা নয়, গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ দেখতে পারবে এই ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে। এবং ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ থেকে এই দুই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনের নতুন অভিমুখ শুরু হবে এবং সেই অভিমুখের জন্য আমরা যাচ্ছি।